শ্মশানে পৌঁছে মাল্লির থেকে দেশলাই চেয়ে বিড়ি ধরে জঙ্গলের দিকে যেতেই যাবে, তখনই রমেশ আসলে মাল্লি বেচারা কমিরিকে জড়িয়ে ধরে ফেলে। এই অবস্থায় রমেশ ওর গায়ে কেরোসিন ঢালতে দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি। কমিরি তো বুঝেই পায় না রমেশ কেন তাকে মারছে। এই হাতাহাতির মাঝে কমিরি নিজেকে ছাড়িয়ে পালাতে গেলে জ্বলন্ত চিতায় পড়ে গায়ে আগুন ধরে গেলে মাল্লি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, আর রমেশ ও তার ভাই সুরেশ চিতায় ফেলে ওকে পিটিয়ে শেষ করে। তো গল্পের এই পর্যায়ে এসে দুটো উত্তর পাওয়া গেল, যে পুলিশ চিতায় যে দুজনের কঙ্কাল পেয়েছে তাদের মধ্যে একটা কবিতা ও একটা কমিরির, অর্থাৎ কমিরির উপর যে ভিত্তিহীন সন্দেহ করা হচ্ছিল সেটা ভুল প্রমাণিত হলো। এরই সাথে ঘটনা বর্তমানে ফিরে আসে এবং আমরা দেখি থানার এসআই বালিজা আর লক্ষ্মীকে ডেকে পাঠিয়েছে। রমেশরা যেহেতু গ্রামের উঁচু জাতের এবং এসআই এর সাথে ভালো খাতির আছে, তাই ওরা লক্ষ্মীকে 50,000 টাকা দিয়ে কেস বন্ধ করতে চায়, না হলে কমিরিকে মারার ঘটনা সামনে চলে আসবে। কিন্তু জাঙ্গা প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। সে যেমন করেই হোক দাদার মৃত্যুর পিছনে যারা রয়েছে তাদের সাজা দিয়ে ছাড়বে। একদিন জাঙ্গা সুযোগ বুঝে রমেশের পিছু নিয়ে ওকে জঙ্গলের রাস্তায় একা পেয়ে বেধড়ক পেটায়। তখন রমেশ কোনো মতো ওকে থামিয়ে কমিরির কবিতার উপর ব্ল্যাক ম্যাজিক করার কথা জানালে জাঙ্গা অবাক হয়ে যায়। ওর দাদা জীবনে কারো সাথে পাঁচে থাকেনি, সে কিনা করবে ব্ল্যাক ম্যাজিক। এমনকি রমেশ তো নিজের চোখে কমিরিকে এসব করতে দেখেইনি, তাহলে সে কি করে একজন নিরাপরাধ মানুষের প্রাণ নিল? জাঙ্গা চাইলেই ওকে কিন্তু মেরে ফেলতে পারত, কিন্তু ও রমেশকে আইনিভাবে সাজা দিয়ে যাবে। নেক্সট পর্বগুলো দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।